মাল্টিভেন্ডর ফিচারগুলো যুক্ত করার জন্য একটি মাল্টিভেন্ডর প্লাগইন সেট আপ করতে হবে। ই-কমার্সের অনেকগুলো মাল্টিভেন্ডর প্লাগইন রয়েছে, যার মধ্যে জনপ্রিয় একটি হচ্ছে দোকান। যে প্লাগইনটির সাহায্যে আমাদের এই সিঙ্গেল ভেন্ডর স্টোরকে আমরা মাল্টিভেন্ডর মার্কেটপ্লেসে রূপান্তর করে ফেলতে পারবো, এবং সেই সব ধরনের ফিচার এই প্লাগইনটির মধ্যে রয়েছে যা একটি মাল্টিভেন্ডর মার্কেটপ্লেসের জন্য প্রযোজ্য। প্লাগইনটিকে ইনস্টল করার পূর্বে আমরা আরেকটি প্লাগইন যে ইনস্টল করেছিলাম নাম ডিজিটস, সেই প্লাগইনটিকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। এই প্লাগইনটির সাহায্যে আমাদের স্টোরে আমরা ফোন নম্বর দ্বারা লগইন ও রেজিস্ট্রেশন সিস্টেম যুক্ত করেছিলাম, কিন্তু এই ডিজিটস প্লাগইনটি সিঙ্গেল ভেন্ডর স্টোরের জন্য প্রযোজ্য। মাল্টিভেন্ডর মার্কেটপ্লেসের ক্ষেত্রে এই প্লাগইনটি কাজ করবে না, কারণ মাল্টিভেন্ডর মার্কেটপ্লেসের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় ভেন্ডর বা সেলারদের কাছ থেকে অনেক তথ্য নিতে হয়, যা সিঙ্গেল ভেন্ডর স্টোরের ক্ষেত্রে প্রয়োজন হয় না। তাই এই ডিজিটস প্লাগইনটি শুধুমাত্র সিঙ্গেল ভেন্ডর স্টোর পরিচালনা করলে সেই ক্ষেত্রে সেট আপ করতে হবে। মাল্টিভেন্ডরের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, তাই আমরা প্লাগইনটিকে ডিঅ্যাক্টিভেট করে দিব। সো আমরা প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে যাব এবং এই যে ডিজিটস প্লাগইনটিকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব, দেন ডিলিট। বাট আপাতত ডিলিট করছি না, এটি ডিঅ্যাক্টিভেট করে রাখলাম। এখন আমরা আবার প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব, দেন এখানে আমরা সার্চ করব দোকান, দেন এই প্লাগইনটিকে আমরা ইনস্টল করব অ্যান্ড দেন অ্যাক্টিভেট। প্লাগইনটিকে অ্যাক্টিভেট করার সাথে সাথেই একটি অটোমেটিক সেটআপ উইজার্ড চলে আসবে, যার মাধ্যমে আমরা দোকান প্লাগইনটিকে সহজেই সেটআপ করে ফেলতে পারবো। এই প্লাগইনটিকে আমি প্রিভিয়াসলি একবার টেস্ট করেছিলাম, যার ফলে সেটি আসেনি। তাই এই রান দ্য সেটআপ উইজার্ডে ক্লিক করতে হবে সেই সেটআপ উইজার্ডটিকে নিয়ে আসার জন্য। এটি হচ্ছে দোকান প্লাগইনের সেটআপ উইজার্ড। সো আমরা এখানে লেটস গোতে ক্লিক করব। প্রথমে ভেন্ডর স্টোর ইউআরএল। বিক্রেতারা যখন আমাদের মার্কেটপ্লেসে সেলার অ্যাকাউন্ট তৈরি করবে, তখন প্রত্যেকটি সেলার অ্যাকাউন্ট আমাদের ডোমেইন /স্টোর অ্যান্ড দেন সেই স্টোরের নামটি প্রদর্শিত হবে। তো আমরা এখানে কি ইউআরএল দিতে চাচ্ছি সেটি আমরা এখানে দিতে পারি। তো বাই ডিফল্ট স্টোর রয়েছে, আমরা চাইলে স্টোরে রাখতে পারি। নেক্সট, শিপিং ফি রিসিপিয়েন্ট। ডেলিভারি চার্জটি কে পাবে, সেলার নাকি এই মার্কেটপ্লেসের ওনার? এটি অবশ্যই ভেন্ডর সিলেক্ট করে দিতে হবে, কারণ মার্কেটপ্লেস থেকে যখনই কোনো প্রোডাক্টস অর্ডার হবে তখন সেলার তার নিজের খরচে পণ্যটি গ্রাহকের অ্যাড্রেসে ডেলিভারি করে দিবে, তাই এটি সেলারেরই পাওয়া উচিত। দেন ট্যাক্স ফি, ট্যাক্সের ক্ষেত্রেও সেম ভেন্ডরই সিলেক্ট করা থাকবে। ম্যাপ এপিআই সোর্স, যদি আমরা গুগল ম্যাপ ডিসপ্লে করতে চাই তাহলে আমরা গুগল ম্যাপ সিলেক্ট করতে পারি, যদিও আমরা এটি সেট করব না, কারণ একসময় গুগল ম্যাপ ফ্রি ছিল বাট এখন প্রিমিয়াম, সো এটার ব্যবহার না করলেও চলবে। এবং এখানে গুগল ম্যাপ এপিআই কি, যেহেতু ব্যবহার করছি না এখানে আমরা দিব না, এটিও দেওয়ার প্রয়োজন নেই। দেন বাকি যে অপশন যেমন রয়েছে তেমনই কন্টিনিউ। নেক্সট, নিউ ভেন্ডর এনাবেল সেলিং, এটা অন দিয়ে দিব। তাহলে নতুন যে সেলাররা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করবে তাদের অ্যাকাউন্টটি বাই ডিফল্ট প্রোডাক্ট সেলিংয়ের জন্য এনাবেল থাকবে। আর আমরা যদি ডিসেবল দেই তাহলে সেলাররা অ্যাকাউন্ট তৈরি করার পর সেটি অ্যাপ্রুভালের জন্য ওয়েটিংয়ে থাকবে। অ্যাডমিন হিসাবে আমরা সেটি অ্যাপ্রুভাল করলেই দেন সে সেল করতে পারবে, বাট আমরা বাই ডিফল্ট অনই রেখে দিচ্ছি। দেন কমিশন টাইপ আমরা পার্সেন্টেজ অথবা ফ্ল্যাট রাখতে পারি। লেটসে যদি ফ্ল্যাট রাখি তাহলে এখানে যদি আমরা 100 দিই তাহলে যত টাকা অ্যামাউন্টের পণ্যই সেল হোক না কেন সেখান থেকে 100 টাকা মার্কেটপ্লেস চার্জ হিসাবে কাটা যাবে। আর আমরা যদি পার্সেন্টেজ দিই 10%, তাহলে যত টাকার পণ্য বিক্রয় হবে তার 10% মার্কেটপ্লেসের চার্জ হিসাবে কাউন্ট হবে, আর 90% সেলার পাবে। নেক্সট, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, এটা আমরা অনই রাখবো, কন্টিনিউ। সেলাররা কী কী উপায়ে বিক্রিত অর্থগুলো মার্কেটপ্লেস থেকে উইথড্র করতে পারবে সেটি আমরা এখান থেকে সেট করতে পারবো। তো পেপাল তো বাংলাদেশে অ্যাপ্রুভাল না, তাই এটি আমরা ডিসেবল করে দেব, অর্থাৎ পেপালের মাধ্যমে সেলাররা উইথড্র করতে পারবে না। আমরা ব্যাঙ্ক ট্রান্সফারটা এনাবেল করে দিচ্ছি, তাহলে তারা তাদের নিজস্ব ব্যাংকের মাধ্যমে টাকাগুলো উইথড্র করতে পারবে। এবং যখন সেলার হিসাবে অ্যাকাউন্ট তৈরি করতে যাবে মার্কেটপ্লেসে তখন তারা ব্যাংকের তথ্যগুলো দেওয়ার অপশন দেখতে পাবে। মিনিমাম উইথড্র লিমিট, লেটস আমরা এখানে দিয়ে দিলাম 5000। ন্যূনতম 5000 টাকা জমা হলে সে উইথড্র করার রিকোয়েস্ট করতে পারবে। এবং অর্ডার স্ট্যাটাসগুলো অবশ্যই কমপ্লিটেড থাকতে হবে। প্রসেসিং বা অন হোল্ডের যে অর্ডারগুলো থাকবে সেগুলোর অ্যামাউন্টগুলো উইথড্র করা যাবে না। দেন কন্টিনিউ। এখানে প্লাগইন কিছু রিকমেন্ডেশন দিচ্ছে যেটি আমরা সেট আপ না করলেও চলবে, সো এটি আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম, কন্টিনিউ। দেন ভিজিট দোকান ড্যাশবোর্ড। এখানে দোকান নামে নতুন একটি মেনু অপশন যুক্ত হয়েছে যেখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে মাল্টি ভেন্ডরের সমস্ত অপশনগুলো পরিচালনা করা যাবে। প্রথমেই রয়েছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো যে মার্কেটপ্লেসে কী পরিমাণ বিক্রয় হয়েছে, কতজন সেলার এ মাসে সাইন আপ করেছে, কতগুলো প্রোডাক্টস এ মাসে তৈরি হয়েছে বা আপলোড হয়েছে, কতজন ভেন্ডর
অ্যাপ্রুভালের জন্য ওয়েটিংয়ে রয়েছে বা কমিশন উপার্জন হয়েছে, এই যাবতীয় তথ্যগুলো আমরা দেখতে পাবো। দেন এই উইথড্র অপশনে গেলে সেলাররা যে উইথড্র রিকোয়েস্টগুলো করবে সেগুলো সব এখানে দেখা যাবে। এবং এই ভেন্ডর্স মেনুতে গেলে আমাদের এই মার্কেট প্লেসে যত সেলার জয়েন করবে তাদের সবার লিস্ট এখানে ডিসপ্লে হবে। বর্তমানে এখানে অ্যাডমিনের অ্যাকাউন্টটি প্রদর্শিত হচ্ছে, কারণ অ্যাডমিন এই ওয়েবসাইটের যাবতীয় সব কিছুর অ্যাক্সেস পাবে। সে কাস্টমার অ্যাকাউন্টেরও অ্যাক্সেস পাবে, সেলার হিসাবেও অ্যাক্সেস পাবে এবং অন্যান্য বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবে। এবং তার এই অ্যাকাউন্টের স্ট্যাটাসটিকে আমরা এনাবল করে দেব। বাই ডিফল্ট এটি ডিসেবল ছিল। এখন এই অ্যাডমিনের যে সেলার অ্যাকাউন্ট থাকবে সেই সেলার অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন পণ্য আপলোড করতে পারবে। নেক্সট হচ্ছে সেটিংস। এখান থেকে মার্কেট প্লেসের বিভিন্ন সেটিংস আমরা সেট আপ করতে পারবো। এই দোকান প্লাগইনটির দুটি ভার্সন, একটি হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। আমরা এখন ফ্রি ভার্সনটির অপশনগুলো দেখছি, পরবর্তী ক্লাসে আমরা প্রো বা প্রিমিয়াম ভার্সনটির অপশনগুলো দেখব। সেটিংস আসলে প্রথমেই দেখা যাচ্ছে জেনারেল, যেখানে আমরা এই উইজার্ডে যেই অপশনগুলো দিয়েছি, একটু আগে আমরা যে উইজার্ডে সেট আপগুলো করেছিলাম সেই অপশনগুলোই সব এখানে দেওয়া রয়েছে। আমরা চাইলে যে কোনো সময় সেগুলো এডিট করতে পারি। প্রথমে অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস, এই অপশনটি আমরা চেক দিয়ে দিব, তাহলে সেলাররা আমাদের ওয়েবসাইটের বা মার্কেট প্লেসের এই ব্যাকএন্ড অ্যাক্সেস করতে পারবে না। স্টোর ইউআরএল, এখানে আমরা স্টোর বা যে কোনো কিছু দিতে পারি, তাহলে আমাদের যেই ওয়েবসাইটটি রয়েছে তার শেষে স্ল্যাশ এবং এই টেক্সটটি প্রদর্শিত হবে। অ্যান্ড দেন সেলাররা রেজিস্ট্রেশন করার সময় যে শপের নামটি দিবে সেটি এখানে ডিসপ্লে হবে। এবং উইজার্ড সেটআপ লোগো, এখানে আমাদের যে ব্র্যান্ডের লোগো আছে আমরা সেটি দিতে পারবো। ওয়াইড 270 এবং হাইট 90। আমাদের যে লোগোটি রয়েছে আমরা সেটি আপাতত আপলোড করে দিচ্ছি, যদিও এটি সাইজ অনেক বড়, তারপর আমরা আপাতত এটি দিয়ে দিচ্ছি, বাট আমাদেরকে বেস্ট সাইজটি হচ্ছে এটি। দেন স্টোর টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটি আমরা এনাবল করে দেব। আমাদের এই মার্কেট প্লেসে একটি বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ রয়েছে, যা আমরা প্রিভিয়াস একটি ক্লাসে দেখেছিলাম। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মূলত সাধারণ গ্রাহকদের জন্য, আর এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি হবে যারা সেলার রয়েছে তাদের জন্য। তাদেরকে মার্কেট প্লেসের কিছু নিয়মকানুন অনুসরণ করে বাণিজ্য পরিচালনা করতে হবে। প্রত্যেকটি শপিং মল বা মার্কেটেরই নিজস্ব কিছু রুলস থাকে, যে রুলসগুলো ফলো করেই দোকানদার বা বিক্রেতাদেরকে বাণিজ্য পরিচালনা করতে হয়। এটিও যেহেতু একটি অনলাইন মার্কেট প্লেস, তাই এটিরও কিছু রুলস রেগুলেশন থাকতে পারে। সেগুলো আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করে এখান থেকে সেই পেজে আমরা সেই রুলসগুলো লিখে দিতে পারি এবং সেই পেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আপাতত আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি এবং এই পেজ সেটিংস থেকে আমরা সেই পেজটি সিলেক্ট করে দিতে পারবো, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। আপাতত আমরা এটি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই যে পেজটি আমরা তৈরি করেছিলাম সাধারণ কাস্টমারদের জন্য, এটি আমরা সিলেক্ট করে দিলাম। বাট এখানে মূলত আমাদেরকে করতে হবে নতুন একটি পেজ তৈরি করতে হবে, সেখানে সেলারদের জন্য আলাদা রুলস রেগুলেশনস থাকলে সেগুলো লিখে দিতে হবে এবং সেই পেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের মার্কেট প্লেসের সেলাররা যখন রেজিস্ট্রেশন করবে তখন এই টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটিকে চেকমার্ক দিয়ে নিতে হবে। তো আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে জেনারেলস দেখেছি, এবার সেলিং অপশনগুলো দেখব। কমিশন টাইপ আমরা পার্সেন্টেজ সিলেক্ট করেছি এবং মার্কেট প্লেসের চার্জ আমরা 10% সিলেক্ট করেছি এবং শিপিং ফি, ট্যাক্স ফি এগুলো সেলাররা পাবে। দেন ভেন্ডর ক্যাপাবিলিটি, এখানে সেলাররা কি করতে পারবে কি করতে পারবে না সে সম্পর্কিত কিছু অপশন দেওয়া রয়েছে। ফ্রি ভার্সনে মাত্র এই 3টি অপশন দেওয়া রয়েছে, বাট প্রিমিয়াম ভার্সনে আরও অনেকগুলো অপশন দেওয়া রয়েছে যা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো এখানে নিউ ভেন্ডর প্রোডাক্ট আপলোড, নতুন সেলাররা প্রোডাক্টস আপলোড করতে পারবে এবং প্রোডাক্ট আপলোড করার সময় একটি পপ আপ ডিসপ্লে হবে, আমরা চাইলে সেটি ডিসেবল করে দিতে পারি। এবং অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, সেলাররা অর্ডারের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবে, যে অন হোল্ড, প্রসেসিং বা কমপ্লিটেড এরকম। এই প্রোডাক্ট পপ আপ বিষয়টি কি একটু আমরা ফ্রন্ট এন্ডে দেখে নেই। আমরা বর্তমানে এই ব্রাউজারে অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছি এবং অ্যাডমিন যেহেতু সব কিছুরই অ্যাক্সেস পাবে, তাই আমরা এই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ডে যাব। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ড্যাশবোর্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি গো টু ভেন্ডর ড্যাশবোর্ড নামে একটি বাটন যুক্ত হয়েছে। সো আমরা এখানে ক্লিক করব। তাহলে এটি হচ্ছে সেলারদের অ্যাকাউন্ট। সেলাররা কিন্তু এই ব্যাকএন্ড দেখতে পাবে না, তারা দেখতে পাবে ওয়েবসাইটের এই ফ্রন্ট এন্ড। এবং আমরা যেহেতু অ্যাডমিন তাই এই বারটি ডিসপ্লে হচ্ছে, কিন্তু সেলাররা যখন লগ ইন করবে তখন এই ব্ল্যাক টপ বারটি ডিসপ্লে হবে না। তো প্রথমেই ড্যাশবোর্ডে সেলাররা তাদের সেলস রিপোর্ট দেখতে পাবে, যে কতগুলো অর্ডার হয়েছে, কতগুলো কমপ্লিট, পেন্ডিং, প্রসেসিং, ক্যান্সেল এগুলো দেখতে পাবে এবং টোটাল কত টাকা সেল হচ্ছে
কোন প্রোডাক্টসগুলো বেশি বিক্রয় হচ্ছে এই তথ্যগুলো দেখতে পাবে। অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্টস, এখান থেকে সেলাররা প্রোডাক্টস আপলোড করতে পারবে। যেমন এটি অ্যাডমিন অ্যাকাউন্ট এবং এই স্টোরে এই মুহূর্তে যতগুলো প্রোডাক্টস আপলোড করা আছে সব হচ্ছে অ্যাডমিনস অ্যাকাউন্ট থেকে আপলোড করা। আমরা প্রিভিয়াসলি এই প্রোডাক্টসগুলো ডেমো কন্টেন্টের সাথে আপলোড করেছিলাম, তাই এখানে অ্যাডমিনের সেলার অ্যাকাউন্টে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো সেলারও যদি প্রোডাক্ট আপলোড করতে চায় তাহলে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবে। তাহলে এখানে প্রোডাক্টের ছবি, গ্যালারি ইমেজ, প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস, প্রোডাক্টের নাম এবং প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, প্রোডাক্টের ট্যাগ তৈরি করতে পারবে এবং যে ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডের নামও সিলেক্ট করতে পারবে এবং একটি শর্ট ডেসক্রিপশন দিতে পারবে। কিন্তু এখানে প্রোডাক্টের যে বিস্তারিত ডেসক্রিপশন সেটি দেওয়ার কোনো অপশন আসতেছে না, তাই আমরা এই পপ আপটি ডিসেবল করে দিব। এখান থেকে আমরা এটি ডিসেবল দিব, সেভ চেঞ্জেস। এবার আবার আমরা রিলোড দিচ্ছি। এবার যদি আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি তাহলে পপ আপ আসবে না, নতুন একটি পেজে প্রোডাক্টের ছবি, গ্যালারি, এই যাবতীয় তথ্যগুলোর পাশাপাশি এই যে ডেসক্রিপশন বক্সও আসবে, যেখানে প্রোডাক্টের বিস্তারিত তথ্যগুলো বা ছবি আপলোড করা যাবে। এখানে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে সেলাররা ক্যাটাগরি তৈরি করতে পারবে না। ক্যাটাগরিগুলো তৈরি করবে এই মার্কেটপ্লেসের যে অ্যাডমিন সে। কারণ সেলারদেরকে যদি ক্যাটাগরি তৈরি করার অপশন দেয়া হয় তাহলে ধরুন 1000 সেলার আমাদের মার্কেটপ্লেসে রেজিস্ট্রেশন করেছে, প্রত্যেকে যদি 5টি করেও ক্যাটাগরি তৈরি করে 5000 নতুন ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। এই মার্কেটপ্লেস একটা ম্যাস ক্রিয়েট হবে। তাই অ্যাডমিন হিসাবেই সমস্ত পণ্যের ক্যাটাগরিগুলো তৈরি করে রাখতে হবে এবং সেলাররা শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবে, ক্যাটাগরি তৈরি করতে পারবে না। তবে তারা চাইলে ট্যাগ তৈরি করতে পারবে, এতে সমস্যা নেই। এবং সেলার যেই ক্যাটাগরিতে পণ্যটি আপলোড করবে এই মার্কেটপ্লেসের ঠিক সেই ক্যাটাগরিতেই পণ্যটি ডিসপ্লে হবে। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে ব্যাকএন্ডে আমরা যখন এই প্রোডাক্টস থেকে অ্যাড নিউ প্রোডাক্টসে যাই তখন আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাই সেই অপশনগুলোই এখানে রয়েছে। যেমন এই যে প্রোডাক্টের টাইটেল এবং ডেসক্রিপশন, এটি হচ্ছে প্রোডাক্টের টাইটেল এবং এটি হচ্ছে ডেসক্রিপশন। আর এই শর্ট ডেসক্রিপশনটি হচ্ছে নিচে, এটি হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এবং প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটি প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস এবং এই যে শিডিউল, এখান থেকে সেল প্রাইসের ডেট সেট করা যাবে। এই যে শিডিউলে ক্লিক করলে এখান থেকে ডেট সেট করা যাবে। তার পাশাপাশি এখানে এই যে ক্যাটাগরি, এটি অ্যাডমিন ক্রিয়েট করবে। দেন এই যে ব্র্যান্ডসের নামগুলো অ্যাডমিন ক্রিয়েট করবে। এটা হচ্ছে প্রোডাক্টের ছবি আর এটা হচ্ছে প্রোডাক্টসের গ্যালারি ইমেজ, যা সেলাররা এখান থেকে সেট করতে পারবে। অর্থাৎ এই ব্যাকএন্ডের যেই ফিচারগুলো রয়েছে সেগুলো এখন ফ্রন্ট এন্ডে চলে এসেছে। যেই কাজটি পূর্বে শুধুমাত্র অ্যাডমিন করতে পারত সিঙ্গেল ভেন্ডর স্টোর হিসাবে, এখন যেহেতু এটি মাল্টি ভেন্ডর স্টোর হয়ে গিয়েছে তাই অন্যান্য সেলাররাও এই অপশনগুলো অ্যাক্সেস করতে পারবে প্রোডাক্ট মার্কেটপ্লেসে যুক্ত করার জন্য। নেক্সট হচ্ছে অর্ডার্স। এখান থেকে সেলাররা কতগুলো অর্ডার গ্রহণ করেছে সেই অর্ডারগুলোর স্ট্যাটাস কি সেগুলো দেখতে পাবে। অর্থাৎ ব্যাকএন্ডের এই অর্ডার্সে ই-কমার্স অর্ডার্স, এখানে যে অপশনগুলো পূর্বে শুধুমাত্র অ্যাডমিন দেখতে পেত এখন সেই অপশনগুলো সেলাররা এই অর্ডার্সের এখানে দেখতে পাবে। যেমন এই অর্ডার্সে আমরা ক্লিক করছি, তাহলে এই অর্ডার্সে কতগুলো পণ্য অর্ডার হয়েছে, ডিসকাউন্ট কত টাকা হয়েছে, কোনো কুপন ব্যবহার করেছে কিনা, গ্রাহকের অ্যাড্রেস, অর্ডার নোটস, কাস্টমারের ফোন নম্বর, ইমেল আইডি, এগুলো দেখতে পাবে এবং এই পণ্যগুলো সেই অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারি করে দিতে পারবে। তার পাশাপাশি এখানে উইথড্র, এখান থেকে সেলাররা উইথড্র রিকোয়েস্ট করতে পারবে। যেমন বর্তমানে কারেন্ট ব্যালেন্স 0, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 5000 এখানে প্রদর্শিত হচ্ছে। 5000 টাকা জমা হলেই তারা এখানে উইথড্র করার অপশন দেখতে পাবে। দেন হচ্ছে সেটিংস, এই সেটিংস থেকে তারা তাদের স্টোরের একটি ব্যানার ইমেজ যুক্ত করতে পারবে ফেসবুক পেজের মতো। যেমন আমাদের এই অ্যাডমিনেরও একটি স্টোর অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি সেই স্টোরটি ভিজিট করি তাহলে domain/store/growbig, কারণ আমাদের অ্যাডমিনের ইউজার নেম হচ্ছে গ্রোবিগ। আমরা গ্রোবিগ নামে অ্যাডমিনের ইউজার নেম তৈরি করেছিলাম, তাই এটি হচ্ছে আমাদের স্টোরের লিঙ্ক। তো এখানে একটি ব্যানার ইমেজ আমরা যুক্ত করতে পারবো এবং তার নিচে এই স্টোরটিতে যতগুলো পণ্য আপলোড করা হবে সেগুলো এখানে প্রদর্শিত হবে। অন্য কোনো সেলারের পণ্য এখানে প্রদর্শিত হবে না, শুধুমাত্র এই স্টোরের পণ্যগুলোই এখানে প্রদর্শিত হবে।
এবং বাম পাশে এই মার্কেট প্লেসের ক্যাটাগরিগুলো প্রদর্শিত হবে। তার পাশাপাশি এখানে এই সেলারের সাথে যোগাযোগ করার জন্য একটি কন্ট্যাক্ট ফর্ম এখানে থাকবে, যেখান থেকে গ্রাহকরা সরাসরি এই সেলারের সাথে যোগাযোগ করতে পারবে। তো এই সাইডবারটি সম্পর্কে আমরা একটু পরেই দেখছি। এখানে আমরা ব্যানার যুক্ত করতে পারবো সেলার হিসাবে। দেন প্রোফাইল পিকচার, এখানে যে সেলার তার ব্র্যান্ডের লোগোটি আপলোড করতে পারবে, তার স্টোরের একটি নাম দিতে পারবে, পার পেজে কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে হবে, যেমন এই স্টোরটির এখানে 10টি প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে, 4টি 8টি আর 2টি 10টি। এখান থেকে সে বলে দিতে পারবে যে 20টি ডিসপ্লে, তাহলে এখানে 20টি ডিসপ্লে হবে। দেন সেলারের যে স্টোর বা শপের অ্যাড্রেস থাকবে সেটি এখানে দিয়ে দিতে পারবে, কান্ট্রি, ফোন, অফিসের যে ফোন নম্বর আছে, এবং এই স্টোরটি কোন দিন খোলা থাকে আর কোন দিন অফ থাকে সেটি এখান থেকে সেট করা যাবে। ওপেন দিলে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে সেটিও সেট করা যাবে। তাহলে কাস্টমাররা এই স্টোর থেকে প্রোডাক্ট পারচেস করার সময় বা এখানে যখন আসবে তখন তারা এই স্টোরের ওপেনিং আওয়ার্সগুলো দেখতে পাবে। এবং স্টোর ওপেন নোটিশ, স্টোর ইজ ওপেন, স্টোর ক্লোজ নোটিশ, স্টোর ইজ ক্লোজড। স্টোরটি ক্লোজ থাকলে গ্রাহকরা দেখতে পাবে এই স্টোরটি বর্তমানে ক্লোজ রয়েছে। এখানে বাম পাশে কোথাও মেসেজটি প্রদর্শিত হবে। এভাবেই সেটিংগুলো সেলাররা করে নিতে পারবে। দেন হচ্ছে পেমেন্ট। পেমেন্ট সেটিংয়ে সেলাররা তাদের ব্যাংকের তথ্যগুলো দিতে পারবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস, রাউটিং, সুইফট কোড, এই তথ্যগুলো দিতে পারবে, যেগুলো অ্যাডমিন এই যে এখানে যে ভেন্ডরের তথ্যগুলো থাকবে এখানে দেখতে পাবে। যেমন অ্যাডমিনের অ্যাকাউন্টটি বর্তমানে ভেন্ডর হিসাবে যুক্ত রয়েছে। আমরা যদি এডিটে যাই তাহলে নিচের দিকে গেলে এই যে এখানে ব্যাংকের তথ্যগুলো দেখা যাবে, এবং এই সেলারটি উইথড্র রিকোয়েস্ট করলে এই ব্যাংকের তথ্য অনুযায়ী তার উপার্জিত অর্থগুলো ট্রান্সফার করে দিতে হবে। আশা করি বিষয়গুলো বোঝা গিয়েছে। এটি হচ্ছে ফ্রন্ট এন্ডের অপশনগুলো। আমরা অন্য একটি ব্রাউজারে যাই তাহলে বিষয়টি দেখা যাবে। এখানে যদি রেজিস্টারে ক্লিক করে তাহলে এখানে দুটি অপশন আসতেছে, লগ ইন, রেজিস্টার। রেজিস্টারে ক্লিক করলে এখানে দুটি অপশন থাকবে, আই এম এ কাস্টমার অথবা আই এম এ ভেন্ডর বা সেলার। যদি সে সেলার হিসাবে জয়েন করতে চায় তাহলে সেলার সিলেক্ট করবে, এবং এখানে আরও অনেকগুলো অপশন আসবে, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার শপ নেম এবং শপ ইউআরএল, লেটস সে ফ্যাশন হাউস। তাহলে এই মার্কেট প্লেসে তার স্টোরের লিঙ্ক হবে ecomtutorial.xyz/store/fashion house, এবং এখানে তার ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে পারবে অ্যাজ এ সেলার। আর কাস্টমার হিসাবে জয়েন করলে এই তথ্যগুলো দেওয়ার প্রয়োজন নেই, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে ফেলতে পারবে। আমরা ফ্রন্ট এন্ডের বিষয়গুলো দেখে নিলাম। আবার আমরা ব্যাক এন্ডে যাচ্ছি। দেন আমরা উইথড্র অপশনে যাব, এবং এখানে আমরা যে ব্যাঙ্ক ট্রান্সফার এটি সেট আপ করে দিয়েছি এবং মিনিমাম উইথড্র সেট করে দিয়েছি। পেজ সেটিং, এটি তো আমরা দেখলামই। এখান থেকে জাস্ট আমাদেরকে এই দোকান প্লাগইনের কিছু পেজ রয়েছে যেগুলো আমাদের চিনিয়ে দিতে হবে এখান থেকে। এই ড্যাশবোর্ড, মাই অর্ডার্স, স্টোর লিস্ট, এগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে আমরা যখন এই প্লাগইনটিকে সেট আপ করবো, এবং এখানে এগুলো সিলেক্টেড হয়ে থাকবে। তারপরও এখানে এসে চেক করে দেখতে হবে যে পেজগুলো ঠিকমতো পেয়েছে কিনা। দেন অ্যাপিয়ারেন্স, এখানে অ্যানাবেল ম্যাপ আমরা এটি ডিসেবল করে দেবো, কারণ আমরা ম্যাপ ডিসপ্লে করতে চাচ্ছি না। এবং সেলারদের যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলের কিছু স্টাইল এখানে দেওয়া রয়েছে। বাই ডিফল্ট এটি অ্যাক্টিভ রয়েছে, আমরা চাইলে অন্যগুলো অ্যাক্টিভ করতে পারি। দেন এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট সেভ চেঞ্জেস। নেক্সট হচ্ছে প্রাইভেসি পলিসি। এখানে আমরা প্রাইভেসি পলিসির যে পেজটি তৈরি করেছিলাম সেটি আমরা সিলেক্ট করে দিব, দেন সেভ চেঞ্জেস। সো আমরা সফলভাবে মাল্টি ভেন্ডর ফিচারটি আমাদের স্টোরে যুক্ত করে নিলাম। এখন আমাদের এই সিঙ্গেল ভেন্ডর স্টোরটি মাল্টি ভেন্ডর মার্কেট প্লেসে পরিণত হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র কাস্টমাররাই না, বরং সেলাররা তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের পণ্যগুলো আপলোড করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা এই দোকান প্লাগইনটির প্রিমিয়াম ভার্সনটি ইনস্টল করব এবং সেখানে আরও যে অ্যাডভান্স ফিচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব।